আজকে শুধুমাত্র 10 নং পারা তিলাওয়াত করা হবে এবং আজ থেকে এক এক পারা করেই প্রতিদিন তিলাওয়াত করা হবে। আল্লাহ তাআলা আজকে তিলাওয়াতের শুরুতেই বলেছেন, যেহেতু এই সূরাটি হচ্ছে সূরা আনফাল এবং সূরা তওবা, এই দুটি সূরার মধ্যে মুসলমানদের সাথে কাফের মুশরিকদের যুদ্ধ সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের বাধা বিপত্তি এবং মুসলিম অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের নানাবিধ ষড়যন্ত্র ছিল। এ কারণে এখানে জিহাদের কথাটাই মূলত খুব বেশি পরিমাণে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যুদ্ধ পরবর্তী মুসলিম যখন বিজয় লাভ করবে, তো যে সম্পদ মুসলমানদের হস্তগত হয় সেটা হলো গনিমত। এই গনিমতের মাল আল্লাহর পক্ষ থেকে বন্টন করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু, মুসলিমদের জন্য কতটুকু, সেভাবেই বন্টন করতে হবে। মুসলমানকে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সঙ্গে যখন শত্রুর মোকাবেলা হয় এবং সম্মুখ যুদ্ধ হয়, তখন তোমরা অনড় থাকবে, মজবুত থাকবে, তখন আল্লাহ তাআলার জিকির করবে, ইনশাআল্লাহ তোমরাই সফল কাম হবে। আল্লাহ তাআলা বলেছেন, কাফের মুশরিক এবং ইসলাম বিরোধী শক্তির সঙ্গে যখন মুসলমানদের মোকাবেলা হবে, মুসলমানদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে। সমরাস্ত্র, যুদ্ধের যাবতীয় সামগ্রী তারা যেন পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, মুশরিক, কাফের এবং মুসলিমদের বিরোধ শক্তিরা তারা যখন পরাজিত হবে এবং মুসলমানদের কাছে আশ্রয় গ্রহণ করবে, মুসলমানদের কাছে মাথা নিচু করবে, তখন তাদেরকে জায়গা দিতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাররিদিল মুমিনিন আল কিতাল, ও নবী আপনি মুসলিম উম্মাহকে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করুন, উৎসাহিত করুন। ইসলামের বৃক্ষটি টিকে থাকবে এই জিহাদের বিনিময়। আল্লাহ তাআলা বলেছেন, মুশরিকরা যদি তোমাদের কাছে আত্মসমর্পণ করে, তাহলে আশ্রয় কামনা করে, তাদেরকে আশ্রয় দাও এবং তোমাদের কোরআন সুন্নাহর কথাগুলো, নীতি নৈতিকতার কথাগুলো যাতে ভালো করে তারা শুনতে পারে এবং তাদের সঙ্গে সমস্ত কথাবার্তার সমাপ্তির পরে তাদেরকে নিরাপদে তাদের জায়গায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলেছেন, মসজিদ হচ্ছে বিশ্বের মুসলিমদের জাতীয় মিলনায়তন। সমস্ত রকমের মুসলিমরা মসজিদের ভেতরেই সমবেত হয়। এই মুসলমানদের জাতীয় মিলনায়তন, মসজিদের নির্মাণ, মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদের পৃষ্ঠপোষকতা, তত্ত্বাবধান কারা করবেন? যারা পাক্কা ঈমানদার, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা স্থাপন করেন, পরকাল যারা সামনে রাখেন, পরকালের নাজাত যারা কামনা করেন এবং 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করেন এবং যাকাতকে পুঙ্খানুরূপে আদায় করেন, শুধুমাত্র আল্লাহকেই যারা ভয় করেন, এই গুণাবলী যাদের আছে তারাই কেবলমাত্র মসজিদের তত্ত্বাবধান করবেন, মসজিদের পৃষ্ঠপোষকতা করবেন, মসজিদের দেখভাল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, সমগ্র মুশরিক এরা নাপাক, সুতরাং মসজিদুল হারাম, এখানে কোনো মুশরিকদের জায়গা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি গোটা বিশ্বময় আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠার জন্য। সুতরাং মুসলমানদেরকে দিন প্রতিষ্ঠার সংগ্রামে সর্বাত্মক শক্তি বিনিয়োগ করতে হবে, যদিও মুশরিকদের খুব যন্ত্রণা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে যারা বখিল এবং কৃপণ প্রকৃতির, অর্থ সম্পদকে যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ নবী দিয়ে দেন। তাদের দুই চোয়ালে, তাদের পাজরে এবং তাদের পৃষ্ঠদেশে আগুনের সেকা দেওয়া হবে এবং বলা হবে, এখন মাল জমা করার মজাটা তোমরা বুঝে নাও, কেন তোমরা যাকাত দাওনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন এবং খাঁটি মুসলিমদের চরিত্র বর্ণনা করেছেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের
পরম বন্ধু হবে এবং তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ হতে মানুষকে বারণ করা, আর 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করা, ঠিক মতো যাকাত আদায় করা, কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের আদর্শ ছাড়া কাউকে আনুগত্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা নিজেদের মধ্যে, হে মুসলিম জাতি, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করো না, বিভাজন তৈরি করো না, নিজেদের মধ্যে সংঘর্ষ সংঘাত তৈরি করো না। এতে তোমাদের সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আর তোমরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে থাকো। আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অহংকারী এবং দাম্ভিকদের মতো এই জমিনের মধ্যে বিচরণ করবে না এবং কোন কাজ মানুষকে দেখানোর জন্য করবে না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে, আর আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দিবে না। আল্লাহ তাআলা বলছেন, মুশরিকদের, যাদের চিন্তা চেতনার মধ্যে শিরক আছে, কুফর আছে, তারা কখনোই মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারে না, এটা তাদের অধিকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন মুনাফিক যদি মরে যায়, মুসলমান সমাজের মধ্যে ঘাপটি মেরে থাকা কোন মুনাফিক যদি মরে যায়, তাহলে মুসলমানদের উচিত নয় তার জানাজায় অংশগ্রহণ করবে। জানাজার ব্যাপারে সতর্ক থাকার জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন।